মানুষের জীবন চলাটা খুবই কঠিন। যেমন সংসারের কাজ কাম কর্মব্যস্ততার মাঝে নিজেকে যেন ভুলেই যায়, কোনোভাবে নিজেকে সময় দেওয়ার সুযোগই থাকে না। আসলে কি তাই? না, জীবন আমরা কঠিন করে দেখি। জীবন হচ্ছে একটি শিক্ষার জায়গা। এখান থেকে আমরা যেভাবে শিখব সেভাবেই চলব। আর হচ্ছে কেউ হেরে যায় আর কেউ হচ্ছে শিখে যায়। এটাই হচ্ছে জীবন চলা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রমজান মাস আসছে আর কাজের চাপও বাড়ছে। এইখানে আমি অর্ডারি কাজগুলো সেলাই করে অনেককে হচ্ছে দিয়ে দিয়েছি, আবার যেগুলো জমা হয়েছে সেগুলোকে আয়রন করে এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে সেগুলোকে প্যাকেটিং করার পালা। যার যারটা তার ব্যাগে ঢুকিয়ে দিব, কাস্টমার আসলেই যেন দিয়ে দিতে পারি। এইভাবে সেলাই করে অনেক সময় ঘুরিয়ে রাখি, তারপরে একসাথে আয়রন করে এক একজনেরগুলো এক একজনকে হচ্ছে দিয়ে দিই। আবার দেখা যাচ্ছে অনেকে নিয়েও গেছে, আবার যাদেরটি নেয় তাদেরটি একসাথে করে এখন প্যাকেট করে রেখে দিব। আর সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতেছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো সব কিছু হচ্ছে ধৈর্যের ব্যাপার, সহ্যের ব্যাপার এবং হচ্ছে মনের ব্যাপার। মন চাইলে সব কিছু করা যায়। জীবনটাকে আপনি যেভাবে গুছিয়ে নেবেন, যেভাবে চলাবেন সেভাবেই চলবে, সেভাবেই সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আবার সেখান থেকে অনেক কিছুই না শেখার মতো। হচ্ছে একটা সংগ্রাম। এই সংগ্রামে কেউ হারে কেউ জিতে, কেউ ধৈর্য ধরে রয় শিখে, আর কেউ হচ্ছে অধৈর্য হয়ে সেখান থেকে গুটিয়ে চলে যায়। এই হচ্ছে জীবন। জীবনে পারা যায় না এমন কিছু না, সব কিছুই শেখা যায়, করা যায় এবং সংসার সামলিয়েও অনেক কিছু করা যায়। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে অনেক কিছু শেখার আছে। সংসার সামলাইয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, অনেক কিছু শিখতে পারি। এটা সম্পূর্ণ হচ্ছে মন আর ধৈর্যের ব্যাপার। যত ধৈর্য ধরা যাবে ততই সব কিছু শেখা যাবে, করা যাবে। আবার অধৈর্য হইলে কিছুই ভালো না, কিছুই করা যায় না, সব কিছুই কঠিন। ভাতটা রান্না করে খেতেও অনেক কঠিন। এই হচ্ছে বিষয়। প্যাকেটিং করে আমি এখন রেখে দিচ্ছি। তো অনেকের হচ্ছে অনেকগুলো, আবার অনেকের হচ্ছে কম, যার যেরকম সেরকমভাবেই হচ্ছে এখানে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে অনেকেই আমার কাছ থেকে 3 পিস নিয়ে যায়, আবার হচ্ছে আমার কাছেই বানাইতে দিয়ে যায়, আবার অনেকে হচ্ছে অন্য জায়গা থেকে কিনে এনে আমার কাছে সেলাই করতে দিয়ে যায়। তো এরকম হয়েছে বিষয়। তো বেশিরভাগে আমার কাছ থেকে নিয়ে আমার কাছে দিয়ে যায়, আবার হচ্ছে অন্য জায়গা থেকে এসেও দিয়ে যায়। সব ধরনের মেয়েদের যত ড্রেস, জর্জেট, এরপর হচ্ছে লেহেঙ্গা, ব্লাউজ, তারপর 3 পিস, ভালো দর্শক, আসসালামু আলাইকুম, আমি সেলাই করি। আর আমার কাছে কাস্টমাররা অনেক দূর থেকে এসে দিয়ে যায়, একসাথে অনেকগুলো জমা করে আবার হচ্ছে নিয়েও যায়। পরে হচ্ছে এই যে এইভাবে কিন্তু আমি কাপড়ও নিয়মিত কাটিং করি এবং 3 পিসগুলো দেখাইতেছি এইভাবে বিক্রি করার জন্য হচ্ছে আমি আমার পেজও আপলোড দিই। তারপরও সেলাই কাজ, এই আর কি, কাজের কোনো শেষ নেই। এরপর আবার যদি চ্যানেল থাকে আর হচ্ছে পেজ থাকে তাহলে তো হয়েছে। তো শেফালি আমার কিছু কাজ টাজ থালাবাটি ধোয়া, ঘর মোছা কাজ করে দিয়ে গেল, ওকে বিদায় দিলাম, কিছু ফল টল দিয়ে দিলাম। আর আজকে আমার কোনো রান্নাবান্না ছিল না, বাবার বাড়িতে হচ্ছে মিলাদ হইতেছে, তো ওইখানে সবাই আত্মীয় স্বজন সবাই আসছে। তো সেখান থেকে সাইফুল আর হচ্ছে আমার মেয়ে গেছে। আর আমাদের জন্য খাবার অলরেডি আগেই পাঠিয়ে দিছে, আসরের আগেই পাঠিয়ে দিছে। ভাইয়া আমি বাসায় আছি। তো এই যে আমার ছোট ভাই আয়সা দিয়ে গেছে, অনেকগুলো বিরিয়ানি দিয়ে গেছে, বড় বাটি দিয়ে 4-5 বাটি হচ্ছে 5 বাটি দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের ভাইয়া একটা বোম্বাই মরিচ গাছ আনছে, অনেক খুশি হয়েছি গাছটা দেখে আমি। আর হচ্ছে কিছু ফলও আনছে, এগুলো আমি একটু গুছিয়ে রাখবো। তারপর ফল কেটে, আজকে কোনো ভাজা পোড়া নাই, ফল কেটে হচ্ছে আমরা ইফতার করবো। আর ছেলেমেয়েরা তো অন্যান্য বাসায় আছে। তো এইভাবে করে আজকে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করেছি, কারণ আমি ভিডিও বানানোর সময়ই পাইনি। অনেকগুলো কাজ করা হয়েছিল, কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন আয়রন করে অনেকগুলো ম্যানেজ করতে হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।